Yeah. Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. বিসমিল্লাহিররহমানিররহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আপনারা কিভাবে ডিএফ ব্যাগ বা সি ব্যাগ বের করবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে ডিএফ ব্যাগ বা সি ব্যাগ আর এখানে দেখতে পাচ্ছেন যে এফপি হচ্ছে ফাইন প্লান্টি। তো এখানে আমার যেহেতু ফাইন প্লান্টি হয়নি, এর জন্য আমি ফাইন প্লান্টি দেখাইতে পারবো না, আমি দেখাবো ডিএফ ব্যাগ। আমি একটি এক্সপোর্টের শিপিং বিল ওপেন করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই শিপিং বিলে আমাদের অ্যাসেজেবল ভ্যালু রয়েছে 1,84,727.80। তো আমি এই অ্যাসেজেবল ভ্যালুটি কপি করে নিলাম। এরপরে আমি এই এক্সেল ফর্মটি ওপেন করে নিলাম। তো আমি এখানে এরপরে আমি যা করব, আমি এই ঘরে 10 লাখ নেব। আমি শেষে আপনাদেরকে কেন 10 লাখ নিচ্ছি আমি বিস্তারিত দেখিয়ে দেব। আমি এই ঘরেও নেব 10 লাখ। এই ঘরে লিখবো আমি, আপনারা যারা এক্সেল শিটে কাজ করতে পারেন তাদের জন্য সুবিধা, আর যাদের এক্সেল শিটে কাজ করার অভ্যাস নেই আপনারা ক্যালকুলেটর নেবেন, নিয়ে ব্ল্যাঙ্ক পেজে লিখবেন, লিখে বের করবেন আপনারা এই ডিএফ ব্যাগ কিভাবে বের করতে হয়। আমি আজকে দেখাবো, আপনি একবার দেখলেই নেক্সট টাইমে আপনি একবার আমার ভিডিওটি দেখার পরে আপনি খুব সহজেই নিজেই বের করতে পারবেন। আমার ফর্মুলা রেডি। আমি এখানে 10 লাখ নিয়েছি, দেখতে পাচ্ছেন। 10 লাখ, এই 10 লাখ নেব আমি এর থেকে 10 লাখ। তো এর থেকে যখন 10 লাখ নেব, অবশিষ্ট কত থাকতেছে আমি এখানে বের করে রাখি। বের করার জন্য অর্থাৎ এই 1,83,84,727.80 এখান থেকে আমরা 10 লাখ বিয়োগ করব। বিয়োগ করলে যা থাকে আমরা এখানে একটু সমান সমান দিয়েছি, এরপরে আমরা মাইনাস দেব, এরপরে আমরা 80 দেব, এরপরে এন্টার দিলাম। তার মানে আপনার এই সংখ্যা থেকে আমরা যদি 10 লাখ মাইনাস করে তাহলে থাকতেছে নিচের সংখ্যা। আমরা এই সংখ্যা থেকে আবার 10 লাখ মাইনাস করব। আমরা এখান থেকে মাইনাস করব 10 লাখ, এরপরে আমরা এন্টার দেব। তার মানে এখানে থাকতেছে আপনার অবশিষ্ট থাকতেছে, এখান থেকে 10 লাখ যাওয়ার পরে থাকতেছে 1,63,00,000 এখানে এর থেকে 10 লাখ গেলে থাকতেছে 1,53,00,000। তো আমরা এখন আসি, এই 10 লক্ষ থেকে আমরা 0.50% বের করব। 0.50% আমরা বের করব। এখানে আমরা একটি সমান চিহ্ন দিলাম, এরপরে এই ঘরে একটি ক্লিক দেব, এরপরে আমরা দেব গুণন চিহ্ন, গুণন দিলাম। এরপর কত দেব, এখানে দেব আমরা 0.50%। আপনারা দেখতে পাচ্ছেন এই 10 লক্ষ থেকে 10 লক্ষর 0.50% হচ্ছে 5,000। এখানে হবে ধরে জানেন 3,000 হবে, এখন 3,000। এরপরে আমরা প্রথম এই অ্যাসেজেবল ভ্যালু থেকে আমরা 10 লাখ নিয়েছি, 10 লাখে নিয়েছি 0.5%। 0.5% হচ্ছে 0.5 বলতে আপনার 50, 0.50% হচ্ছে 5,000। নেক্সট 10 লাখে 0.13 বা 0.30 এর 3,000 আপ টু, এখানে আমরা লিখবো অবশিষ্ট যা থাকবে, এর উপর আমরা নেব 0.20%। তো দেখা যাক 0.20% কত হয়। আমরা 0.20% নেব। 0.20% হচ্ছে দেখতে পাচ্ছেন 30,769.50। তো আমরা এখন এই 5,000, 3,000 এবং এই 30,000 এটাকে আমরা যোগ করব। এই ঘরটা একটু বাড়াই নেই, আমরা এখানে আবারও সমান চিহ্ন দেব। ভিউয়ার্স, আপনি যদি এখানে না বুঝতে পারেন তো আপনি ক্যালকুলেটর নেবেন। আমার ক্যালকুলেটর আছে,
হ্যাঁ, ক্যালকুলেটর নেবেন, এইরকম একটি ক্যালকুলেটর নেবেন, নিয়ে প্রথমে এই অ্যাসেজেবল ভ্যালু থেকে 10 লাখ নিয়ে নেবেন, মাইনাস করবেন, এবং এই 10 লাখ থেকে এই 10 লাখের 0.15% কত হয় দেখবেন। অবশিষ্ট থেকে আবারও 10 লাখ নেবেন, এ থেকে আপনারা 0.30% বা 30% আপনি কত হয় দেখবেন। আপ টু যা থাকে এ থেকে আপনারা এই 0.20% নেবেন। এটা কোথায় পাবেন? এটা পাবেন যে আমি দেখাচ্ছি এক্সপোর্টের কিভাবে আপনি ডিএফ ভ্যাটটি বের করবেন, ডিএফ ভ্যাট বা সি ভ্যাট। আপনি এটি জানা থাকলে আপনি ইম্পোর্টেরও বাইর করতে পারবেন। তো আমি আর ক্যালকুলেটরে দেখাচ্ছি না, তো আমি এখন এই তিনটে যোগ করব। আমি দেখাচ্ছি, আমি এই অ্যাসেজেবল ভ্যালু থেকে আমি 10 লাখ নিয়েছি, 10 লাখ নেওয়ার পরে এখান থেকে অবশিষ্ট থাকে এটি, এখান থেকে আবার 10 লাখ নিয়েছি, নেওয়ার পরে অবশিষ্ট থাকে এটি, এর উপর আমি আপ টু 0.20% নিয়েছি এইটি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 0.50%, এটা হচ্ছে 0.30%। আমি এখন এই তিন সংখ্যা যোগ করব। এখানে যোগ করার জন্য আমি সমান চিহ্ন দিয়েছি, এরপরে এখানে ক্লিক করব, এরপরে আমি প্লাস দেব, আবারও প্লাস দেব, এরপরে নিচের ঘরে ক্লিক করলাম, এরপরে আমি এন্টার দিলাম। হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখন চলে এসেছে কত, 38,769.45। তো এখন আমরা যা করব, এই ইকুয়াল টু যেটা হলো যোগ করার পরে এর উপর আমরা 10% নেব। আপনি হয়তো বলতে পারেন আপনি কেন 10% নেবেন, এটি একটি সূত্র, আমি সূত্রটি লাস্টে আপনাদেরকে দেখিয়ে দেব। আমি এখানে থেকে নেব 10% নেওয়ার জন্য আমি এখানে আবারও ক্লিক দেব, দেওয়ার পরে এখানে একটি ক্লিক দেব, এরপরে গুণন দেব, এরপর কত পার্সেন্ট নেব সেটি দেব, 10%, এরপরে আমি এন্টার দেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার 10% চলে এসেছে 3,876.94। এখন আপনারা জানেন ডকুমেন্টেশন ফি, এরপরে আমরা দেব এখানে আমাদের এই ডকুমেন্টে আপনারা জানেন একটি স্ক্যানিং চার্জ নেওয়া হয়। এটা হলো এলসিএল হলে $1.5 এবং এফসিএল হলে $3। আর আমার এই ডকুমেন্টে আপনারা দেখতে পাচ্ছেন যে দেখুন এখানে আমাকে দেওয়া হয়েছে 2 কন্টেইনার। আপনি কন্টেইনার কোথায় পাবেন? শিপিং বিল বা এক্সপোর্ট বিল অফ এন্ট্রির 13 নম্বর কলামে আপনি দেখতে পাচ্ছেন, এই যে 13 নম্বর কলামে আমার 2 দেওয়া, তার মানে এখানে আমাকে দেওয়া হয়েছে 2 কন্টেইনার, আমাকে 2টি এফসিএল কন্টেইনার দিতে হয়েছে। আছে 2 কন্টেইনার, 2 কন্টেইনারে আমার হচ্ছে $6। $6 কে আমি গুণ করব, এই হচ্ছে গুণন চিহ্ন, গুণন দেব আমরা হচ্ছে ডলার রেট দিয়ে। যেদিন এই বিলুট প্রিন্টটা হয়েছে তখন ডলার রেট কত ছিল দেখুন, এই সময় ডলার রেট ছিল, এক্সচেঞ্জ ছিল $1 সমান 110 টাকা, এখন বেশি হয়েছে, $1 সমান 110 টাকা, এটা হচ্ছে এক্সচেঞ্জ রেট। আর এটি হচ্ছে ইউএস ডলারে গেছে। তো আসুন দেখা যাক আমার $6 কত হচ্ছে। আমরা $6 কে যদি 110 দিয়ে গুণন করি তা হচ্ছে আমার হয় 6×11=66, তো আমার হচ্ছে 660। ইদানিং ডকুমেন্টে আরো 30 টাকার মতো অতিরিক্ত কাটতেছে। আরো এখানে আপনার এটা হচ্ছে সূত্র, আমি এই যে $10 নিয়েছি, আমি দেখাচ্ছি। প্রথমে আমরা নেব, প্রথম 10 লাখে নেব 0.50%, দ্বিতীয় 10 লাখে নেব 0.30%, 10-10-20 লাখ যাওয়ার পরে অবশিষ্ট যা থাকবে তার উপর আমরা নেব 0.20%। এই যা হবে এখান থেকে আমরা যোগ করব, এই তিনটা যোগ করব, যোগ করলে আমাদের হয় কত, এই যে দেখুন এই তিনটা যোগ করলে আমাদের হয় এইটা। তো আমরা এইটার উপর আবার নেব কি
10%। এটাকে এখানে লেখা হয়নি, আমি লিখে দিচ্ছি। আমরা এখানে নেব ইকুয়াল চিহ্ন দেব, এরপরে 10%। এই তিনটার উপর নেব আমরা 10%। 10% আমাদের হয় কত আমি দেখাচ্ছি ভিউয়ার্স। আমার ভিডিওতে আমি অন্যদের মতো দ্রুত বা চটপট করে কথা বলতে পারি না। ইচ্ছা করলে আমি আমার ভিডিও এডিট করে দ্রুত করতে পারি, কিন্তু এতে হবে কি আপনাদের বুঝতে সমস্যা হবে। আমি কষ্ট করে ভিডিও তৈরি করলাম, আপনি যদি আমার ভিডিও দেখার পরে বুঝতেই না পারেন, তাহলে আপনার আমার এই ভিডিও তৈরি করে পরিশ্রম করে কোনো লাভ হবে না ভিউয়ার্স। এই যে দেখুন, আমরা এখানে যদি আরো 30 টাকা অ্যাড করি, কিসের যদি বলেন যে কিসের 30 টাকা, এটা কাস্টমার ইদানিং কাটতেছে, আমরা 60 টাকা ধরলাম। তো এখন আমরা যদি যোগ করি টোটাল, দেখুন টোটাল আমরা যোগ করব কোনটা কোনটা আমি দেখাচ্ছি। আমরা যোগ করব এই যে এইটা আর এইটা, এই তিনটার আমরা যোগফল যেটা পাবো এটা হচ্ছে ডিএফ ভ্যাট বা সি এন্ড এফ ভ্যাট, সি ভ্যাট। আমরা যোগ করব, যোগ করার সূত্র আমরা প্লাস চিহ্ন দেব, এরপরে এই ঘরে একটি ক্লিক দেব, আবারও প্লাস দেব, এখানে একটি ক্লিক দেব, প্লাস দেব, এখানে একটি ক্লিক দেব, এরপরে আমরা এন্টার দেব। তাহলে আমাদের এই ডকুমেন্টে বা এই অ্যাসেজেবল ভ্যালুতে আমার ডিএফ ভ্যাট চলে এসেছে 4594.94 বা 95 পয়সা। সামান্য কিছু বেশ কম হতে পারে, দেখি কত আছে, 20 পয়সা, আর আমার হচ্ছে 96। এই অল্প কিছু পয়সার বেশ কম দেখতে পাচ্ছেন। তো এই হলো আপনার ডিএফ ভ্যাট বা সি ভ্যাট বের করার নিয়ম। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন, এবং আপনার ভিডিওটি কেমন লাগলো আপনি পারলে কমেন্ট বক্সে একটি কমেন্ট করে দেবেন, একটি লাইক করে দেবেন। আর যদি আপনি আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা C&F আপনি পূর্বেই সাবস্ক্রাইব করে থাকেন, তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট, ভালো একটি কমেন্ট করবেন এবং অন্যদের দেখার জন্য আপনি শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।